আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন রাত 10:30 বাজে। আমরা ছুটছি মাওয়া মাওয়া ঘাট। তো মাওয়া ঘাটে এবার আমাদের খাওয়ার আয়োজন হয়েছে যে আমরা রাত্রে 12টা কি 11:30টার দিকে খাওয়া দাওয়া করব। তো আমি তো অবাক হয়ে গেছি যে এত রাত্রে ওখানে খায় কী করে। শুনতাম যে সবাই বলে যে রাত্রে মাওয়া ঘাটে খুব মানুষ নাকি ওখানে অনেক মানুষ লোকজন থাকে, খাওয়া দাওয়া করে। তো এই যে আমার ভাবি আর মাটির জিনিসপত্র দেখতেছে। তো আমি সব জায়গায় মাটির জিনিস দেখছি, কিন্তু এখানকার জিনিসগুলো আমার কাছে খুব এক্সেপশনাল লাগছে, খুব ভালো, খুব নতুন নতুন আইটেম। দাও একটা কিনে দাও। যে চায়ের কাপগুলো, তারপরে মাছ আকৃতি দিয়ে ফ্রিজের মতো করছে, আবার পানির জগগুলো, প্লেটগুলো খুব সুন্দর সুন্দর। এর আগের বার আমরা মাওয়াতে আসছিলাম, তখন আমরা মাওয়া রিসোর্টে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এই যে পদ্মা নদী, এটা পদ্মা নদী একটা শাখা। গতবার গেছিলাম যখন, তখন এই জায়গাটা ছিল, শুকনা ছিল। নবযৌবনা পদ্মা নদী। মানুষের জীবনে যৌবনকাল একবার আসে, কিন্তু নদী প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসে তার যৌবন ফিরে পায়। রাতের অন্ধকার ও পানির ঢেউগুলি অনেক সুন্দর লাগতেছিল। কি পানির সুন্দর পানির ঢেউ। হ্যাঁ আসতেছি। কি ভাই, এই যে আমাদের নবীন প্রবীণ ব্যাটালিয়নরা হেঁটে চলছে পদ্মা মাওয়া ঘাটে। এই জায়গাটা খুব উন্মুক্ত, আমার ভাই খুব পছন্দ করে যে নদীর পাড়ে নিচ্ছে। ইলিশ মাছ ভাজা এসেছে। আমি যে ইলিশ মাছের যে ডিম আছে সেটা জানতাম না। আমি ভিডিও করতে ভয়েস দিতে যায়, দেখি কি যে ইলিশ মাছের ডিম দেখা যায়। কথা বলো। এই যে আপু ওটা নাকি কে কে ভাগ করে খাইছে। আমরা তো অনেক লোক গেছে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দাও দাও দাও, চোখ টিপে দাও। চোখ মারো, চোখ মারো, চোখ মারো, চোখ মারো, চোখ মারো। সুরাইরা এই যে চোখ মারো। সুন্দর আসতেছে। কে বা কে? পুরো আসে। আচ্ছা, আর আমার না শুধু ভাবে ছিল ভাবে। সুন্দর এসে রেস্টুরেন্টটা কি রে, কেমন লাগতেছে? এখানে আমার ভাতিজি বলতেছে 5 ভাই, আমাদের জন্য কে বলতেছে? ভাইয়ের ছেলে একা আর ওর কাজিনরা সাইডে, কিন্তু আমি দেখতেছি 6 জন, ওরা বোন 6 জন আর ভাই 1 জন দাঁড়াইছে। এই যে আমার বোনের মেয়ে ল্যাম্পপোস্টে এটা লাইটটা নিয়ে দাঁড়াইছে। এটি হলো আমাদের বিনোদন, আমাদের নাতনি। আমরা 5 বোন, 5 বোনের ঘরে এই একটা নাতনি হয়েছে আর একটা নাতি আছে। এটা পদ্মারি হোটেলগুলো খুব সুন্দর, মেজো এবং কি ছোট। মাওয়া ঘাটে যে অন্য অন্য হোটেলগুলো আছে সেগুলো ভিতরে, কিন্তু এটা তো যেহেতু উন্মুক্ত জায়গায় ভালো লাগছে। এই যে আমার ভাবির সাথে আমার খুনসুটি হয় বেশি, আবার মিলও বেশি। আমি যখন ভিডিও করে দেখবেন যে আমার পরিবার বেশিরভাগ সময় আমার সাথে থাকে, কিন্তু এক পক্ষ থাকলে দেখা যায় আরেক পক্ষ নাই। আর আমাদের পরিবারটা তো অনেক বড়। আমার এক ভক্ত কমেন্ট করছে যে এত সুন্দর আপনাদের পরিবার, যে সবাই এত মিলেমিশে থাকেন, যা আমাদের ভাগ্যে জুটে না। এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন পদের ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ডাল। এই সবগুলি মাছ তুমি খাওয়া? হ্যাঁ। তোরা কিন্তু খাইছ না। সব আমি রাগ কর। তারপরে খাওয়ার পর কিন্তু ঠিক থাকতে। পদ্মার লাইটগুলো দেখা যেতেছে দূর থেকে। পদ্মার ব্রিজ তো অনেক দূর, আমরা তো মাওয়া ঘাটে। আমাদের বাড়ির হাতানি, হাতানি কার জানি কয়, বারুনি। মাছ মাছ কই মাছ দেন মাছ ভাজা দেন মাছ দেন আর এই যাবি রে লাগে সেটা ভালোই হইছে।
গ্যাস ভর্তি করে নাই এই আপনি কি কথা ওই যে মাছ দিচ্ছেন আচ্ছা ওর পানির যেখান থেকে বই কারণ ওনার তিনজন পেঁয়াজ মধ্যে ভর্তা আছে পেঁয়াজ মধ্যে ভর্তা অন্য কিছু দিতেছে পাঁচ। ব্যাক রেট দিতেছে তাহলে এটা 1 3 4 অন্য সব দিক থেকে পাঁচ, মানে ছয়। মেইনটেইন করতেছে প্লাস ব্যাক রেট দিতেছে কি রে তোর খবর কি অনেকদিন পরে দেখলাম তোরে ক্যামেরাটা এদিক দেন আপনার অনেকদিন পরে দেখলাম লেমন খান আয় হ্যাঁ রে কিন্তু আমি লাগাই না আমি অনেকদিন পর আপনার ভিডিওতে আসলাম ও না আপনার শার্টটা অনেক সুন্দর তুই খাই না সত্যি কিরা তুমি কবে যেতেছো থাইল্যান্ড থেকে পাঠাইছে নেক্সট মান্থের ফার্স্ট উইকের দিকে খারাপ লাগবে না অনেক অনেক তোমার মেয়ের বেশি খারাপ লাগবে আমার বাসায় অনেক দিন ধরে গিফট নিয়ে যান না কি ব্যাপার আমাদের বেতন এবার পান না? পার্টিতে আমার সেজু ভাবি ছিল না এজন্য একটু অপূর্ণতা রয়ে গেছে ভাবি খুব এক্সাইটেড আমার ব্লগে যে আসে বা কিভাবে আমি করব এখন সবাই গাড়িতে উঠতেছি আমরা আমাদের মানে এত রাত্রে যে মানুষ খেতে পারে আমরা তো চলে আসলাম রাত 1টার দিকে তখন দেখলাম অনেকে আবার যাইতেছে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না